ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আজ মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি এবং আলোচকবৃন্দ এবং একজাক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। তো এই অনুষ্ঠানে মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এই ইসলামী ঐক্য পরিষদের যেই লক্ষ্য উদ্দেশ্য এবং নীতিমালা এবং গঠনতন্ত্র আমি প্রতিটা পয়েন্ট পড়েছি, যেটা পড়ে আমি বুঝতে পেরেছি যে এই নীতি আদর্শ এবং এই লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে একটা সমাজকে আমরা অল্পতে ইসলামিক একটা সমাজ গঠনতন্ত্রে আমাদের খুব সহজ হবে এবং যেখানে আলেমরা থাকবে সেখানে আল্লাহ তাআলা এমনিই বরকত দেবে। আলেমদের হাত যে কাজে থাকবে সে কাজে আল্লাহ তাআলা এমনিতেই বরকত দেবে। এই ইসলামী ঐক্য পরিষদের যেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য এবং নীতিমালা এবং গঠনতন্ত্র, এটাকে আমি আমার ব্যক্তি থেকে অ্যাপ্রিসিয়েট করি এবং স্বাগত জানাই। যারা এই ইসলামী ঐক্য পরিষদটাকে একটি একজাক আলেমদের মাধ্যমে উপস্থাপন করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাকে বলা হয়েছে যে আমি একটা হিলফুল ফুজুল ফাউন্ডেশন সভাপতি দায়িত্ব পালন করতেছি, যে আমার ইউনিয়নের 2024 সাল থেকে আমি এটা পরিচালনা করি। আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে আপনাদের দোয়া, এবং আপনারা দোয়া করবেন, অনেকেই জানেন না। তো সব মিলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, তিনি তখন একটি মানবিক সংগঠন, যেটা হিলফুল ফুজুল সবাই জানেন। এই হিলফুল ফুজুলের উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা অসহায় মানুষ এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করা। সেই চেষ্টাটাই আমরা করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ এবং লক্ষ্য উদ্দেশ্যকে ফলো করেই আমরা আগামী দিনগুলোতে এভাবে কাজ করে যাব। এবং ইসলামী ঐক্য পরিষদের সাথে আমি একাত্মতা পোষণ করি এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমার ব্যক্তিগত থেকে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।